এটা আরো বড় মাছ। এটা কোনটা? নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আনা হয়েছে আমাদের চিতল মাছ কালী পুজোর উপলক্ষে। এত বড় বড় চিতল মাছ যে বুড়ি পিসির প্রায় গোটা মুখে ঢেকে যাচ্ছে। আর এটা একটা নয়, অনেকগুলো আছে। দেখো কত বড়, এটা আরো বড় মাছ। এটা উঠাও তো, এটা লম্বা করে। এই দেখো কত বড় পিসগুলো, দেখেছো? এই দেখো কত বড় বড়। আজ শাশুড়ি মাই রান্না করেছে চিতল মাছের ঝোল। মনে আছে যখন শাশুড়ি মা চেন্নাই গিয়েছিল তখনও কিন্তু চিতল মাছ নিয়ে গেছিল। সেই চিতল মাছের লোভেই আমরা বলেছিলাম যে চিতল মাছ আনো। আর তাছাড়া মাম্পিদিও চিতল মাছ প্রচন্ড পছন্দ করে। আর আজকের রান্নাটাও হয়েছে অপূর্ব। তবে মাছটা এতটাই বড় যে মা এক সাইডে হাতা দিয়ে আর এক সাইডে হাত দিয়ে ধরে মাছটা আমাদের থালাতে দিচ্ছে, কিন্তু তারপরেও দিতে দিতেই মাছটা ভেঙে যাচ্ছে। যাকে খেয়ে দে, একটু পরে আমরা দুই বউ মিলে বাপের বাড়ির জন্য রওনা দেব। কেমন গো মাম্পিদি? মাছটা খুব সুন্দর খেতে হয়েছে। কি মাছ? গোল রান্নাটাও খুব ভালো। কি মাছ? চিতল মাছ। এটা কত কত কিলোর মাছ বাবা? কত কিলো হবে বিট্টু? 4 কিলো। 4 কিলো? 8 কিলো। আমরা তো 2 কিলো নিলাম। 2 কিলো 400। 2 কিলো 400। তো খালি পেটটুকু নিয়েছি। আর 3 ভাগ বেরিয়েছিল। তবে তাহলে 5 কিলো। 3 ভাগ বেঁচেছিল, তার মানে কিলো 3 ভাগ আর আমরা 1 ভাগ। 6-7 কিলো হবে। হ্যাঁ 6-7 কিলো। হ্যাঁ হবেই তো। সকালবেলা বাজার করতে গিয়েছিল শ্বশুর মশাই আর অর্ণব। আমার ঠিক জানা নেই মাছটা ঠিক কতটা বড় ছিল, তবে তাদের কথায় এটা আমি বুঝতে পারলাম মাছটা ছিল বেশ বড়। তার মধ্যে 2 কিলো 400 মাছ আমরা নিয়েছি। অবশেষে পুজো পার হয়ে গিয়েছে আর আমরা এখন যাচ্ছি আমাদের দুজনের বাপের বাড়িতে। মাম্পিদি বলছে, মুখ দেখে বুঝতে পারছে আমরা কত খুশি। তো অবভিয়াসলি খুশি হওয়ারই কথা, এতদিন পর যাওয়া। তবে শুধু আমরা যে খুশি তা নয়, বাচ্চা কাচ্চাও তার দাদু দিদার বাড়ি যাবে দেখে খুশি হয়ে আছে। এখন বাজে 2:25, আমরা আর একটু পরেই বেরিয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজ তাহলে চলো যেতে যেতে দেখা হচ্ছে। টাটা। কোথায় ঢুকছিস তুই? আমরা এখানে সবাই টিভি দেখছি একটু বসে। আর এই দেখো একজন নিচে আর একজন তাকে হেল্প করছে ঢুকতে। অর্ণব রেডি হচ্ছে, সে আমাদের এগিয়ে দিবে, কিন্তু ওম বাবু সে বুঝতেই পারছে না যে তার বাবা আজ যাবে না। না তুমি যাও, আমি যাব না। গাড়ি আছে, তুমি যাও। আমি যাব না, তুমি যাও বাবা। আমি যাব না। না আমি কেন যাব না? আমি যাব না বাবা। দাদা চলো, দাদা চলো। দাদাকে ছেড়ে যাবে না। আমি যাব না বাবা, তুমি যাও। না না তুমি যাও বাবা, তুমি যাও। তুমি যাও যাও যাও। এটা পরে আসবে বাবা। দাদা পরে আসবে, কালকে আসবে। তুমি যাও, ঘুরে আসো, কালকে যাবে। ঘুরে আসো। টাটা। যাবি? অবশেষে টোটো ধরে আমরা সবাই বেরিয়ে পড়লাম। যেহেতু আমি বাসে করে যাব, সেই জন্য একটু পরেই বাস স্ট্যান্ডে আমি নেমে যাব আর মাম্পিদি সোজা চলে যাবে। মাম্পিদির বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে খুব একটা দূরে না, এই ধরো টোটোতে 15 মিনিট। বাস থেকে নেমে গিয়েছি, এখন আমি চলছি আমার বাপের বাড়ির দিকে। সেই চেনা চেনা রাস্তা, কতদিন পর আবার দেখা। আর বাড়ি যাওয়ার সাথে সাথেই দেখা হয়ে গেল আমার 3 অবলা বাচ্চা, আমার দাদা, মা আর বাবার সাথে। এইগুলো কে? এগুলো ডগি। আচ্ছা গুড্ডু ছোনা, গুড্ডু ছোনা, আমার গুড্ডু ছোনা। এটাও গুড্ডু সোনা, তুমিও গুড্ডু সোনা, এও গুড্ডু সোনা। গুলগুলি সোনা এগুলো। তুমিও গুলগুলি সোনা, এটা আমার গুলগুলি সোনা। মাম্মাম পালিয়ে গেল। বাবা চেয়ে আমার ছোট বুড়ি রে, পা ঠিক হয়েছে বাবা?
ওই আমার চাটুনিগুলো রে, চাটুনিগুলো এই দেখ, চাটুনি চাটুং 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 করেই যাচ্ছে। তোমার হাত দিতে হবে না বাবা, চাটু করে দিবে। জনবুড়া, জনবুড়া 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 ধনবুড়া, খুব কুটি শোনা আমার। কেমন করছে? টাং বের করছে। দেখো ও কোনি, সোনাটা উড়ে বাবা রে, কতদিন বাদে তুলে নিলাম আমার সোনাটাকে। উড়ে বাবা রে, আমার সোনাটাকে কতদিন বাদে তুলে নিলাম, কতদিন বাদে তুলে। কি কেমন হয়েছে? কি একই আছে দেখতে না চেঞ্জ হয়েছে? কোনটা? এটা মামের জুতো, মামার মামার। বাবা দিদা কোনটা? এটা এই পুরোনো গাড়ি নিয়ে খেলা শুরু। ওখানে ড্রাইভার আঙ্কেল বলবে ওটা ইঞ্জিন। মায়ের জন্য পুনে থেকে একটা সারপ্রাইজ জিনিস এনেছি, আর সাথে গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারাল। এবার মাকে দেব, দেখি মা কি বলে, কি কি রিয়াকশন। মা এটা ভাবতেই পারবে না যে আমি এটা জিনিসটা দেব মাকে। দেখো এবার কি এনেছি, দেখো মুরগি আছে তারা। কি রে বাবা, শুটকি মাছ নাকি? তাই তো, মানুষের খাওয়ার জিনিস মিষ্টি আনে, তুই এনেছিস শুটকি মাছ? ওরে বাবা, তা আবার কোথাকার বলো তো? কোথাকার? পুনের, পুনে? পুনে থেকে এনেছি শুটকি মাছ। একটা হলো এটা চিংড়ি শুটকি মাছ, আর এটা হলো লোটে। কি ওটা? কালটু বুড়ি ওটা বাবা, এটা মেয়ে। কালটু বুড়া না, এটা কালটু বুড়ি। এই কালটু বুড়ি আর এই যে ধলটু বুড়ি। কালটু বুড়ি আমার ছোন্না বুড়োগুলো, আমার ছোন্না বুড়াগুলো এগুলো। কি বাবা কই হ্যান্ডশেক? আর কোনি, কোনি ডেকে দেয় না, তোমায় করতে হবে না, তোমায় করতে হবে না। কোনি ডাক, কোনি ডাক। বাচ্চা আমার, বাচ্চা আমার বাচ্চাটা, আমার সোনা বাচ্চা। ইঁদুর ইঁদুর, তুই ভুলিস নি কিছু? হ্যাঁ ইঁদুর। যখনই আমি কনিকে আদর করতে যাব তখনই চেরি চলে আসবে, যাতে আমি কনিকে ছেড়ে দিয়ে শুধুমাত্র চেরিকেই আদর করি। আর এই যে ওমবাবু বলছি ইঁদুর ইঁদুর, তার মানে হলো কনি আর চেরি এবার দৌড়াও আর ইঁদুরকে ধরতে যাও। হ্যাঁ কনির কত লোমা, মানে লোম। চিচির অনেক লোমা, কনির অনেক লোমা, চিচির অনেক লোমা। না হাত দেয় না, আমি এখনই হাত ধুয়ে নিব। হ্যাঁ চাটু করে দিবে কনি চিচি। ওম ভালো তো, ভালো ওম ভালো। একটু পরে দাদা আর কাকিমার সাথেও দেখা। মা চুপ বড় বড় করে দিচ্ছে ভাই, চিনতে পারছিস? পরিবর্তন হয়নি, হ্যাঁ ভাইয়ের পরিবর্তন হয়নি। ভূতভূতি ভূতভূতিতে ভুলে গেছি। হ্যাঁ ভূতভূতি ভুলে গেছি। এটা কি আগে বল, এই যে এটা কি, এটা কি? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। ও মনে কোনি দে। এটা কে বাবা? এটা কে? এটা এটা কে? বেদান দাদা, হর্ষ দাদা। আচ্ছা 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 ভূতভূতি ভুলে গেছো? ভূতভূতি এক্ষুনি হ্যাঁ অনবাদে আসবে শুক্র। বাড়িতে আসার একটু পরেই হঠাৎই প্ল্যান হলো আমি, দাদা, মা আর ওম, আমরা চারজন বাইরে যাব, আর বাড়িতে থাকবে শুধুমাত্র বাবা।
তবে বাইরে যাওয়ার পেছনে কিছু কারণ আছে, সমস্ত কিছুই আমাদের আসবে নেক্সট ব্লগে। তাই চলো আজকের মতন এখানে ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।